শনিবারের সকাল। শনিবার মানেই একটু স্পেশাল রান্না বান্না। নিরামিষ দিন মানে একটু স্পেশাল কিছু তো করতেই হয়। আজকে বানাচ্ছি ছোলার ডাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি। ছোলার ডাল আর মুগের ডালটাকে প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নেব। এবার ঘন্টা খানেকের জন্য এই ডালগুলো ভিজিয়ে রেখে দেব। এখন ধোবো না, একেবারে পরে ধোবো। চালটাকেও তাই, যতটা ডাল নিয়েছি ততটাই চাল নিয়েছি এখানে। চালটাকেও ঘন্টা খানেকের জন্য ভিজিয়ে দেব। আজ খিচুড়ির সাথে খাওয়ার জন্য বানাচ্ছি মাছ তরকারি, তাই সমস্ত সবজিগুলো এখানে কেটে নিচ্ছি। ওদিকে চাল আর ডালটা ভিজতে ভিজতে এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে। আপনারা তো জানেন আমি বটিতে সবজি কাটতেই বেশি কমফোর্টেবল ফিল করি, কিন্তু আজকে তো ওই ঘরে কাজ হচ্ছে আর আমার রান্নাঘরের প্যাসেজ খুবই ছোট, নিচে বসে সবজি কাটতে পারবো না। তাই কোনো রকম ছুরি দিয়েই সমস্ত সবজিগুলো কেটে নিলাম। এক এক করে সব সবজিগুলোকে কেটে ধুয়ে থালার মধ্যে আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি। আজকে পাঁচ তরকারির জন্য নিয়েছি বেগুন, কাঁচকলা, পেঁপে, কুমড়ো, সজনের ডাঁটা, গাজর, পটল আর আলু। আজকে যেহেতু পাঁচ তরকারি করছি তাই আর খিচুড়িতে সবজি দেব না, শুধু আলু দিয়েই করব। ওদিকে 2 রকমের ডাল দিয়েছি আর খিচুড়ির জন্য কয়েকটা আলুকে 2 টুকরো করে কেটে নেব। সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি, মা ওদিকে মশলা বাটাবাটি করে দিচ্ছে। বেলাও অনেক হয়ে গেছে। এবার একদিকে খিচুড়ির জন্য জল বসিয়ে দিলাম, আরেকদিকে কড়াই বসালাম পাঁচ তরকারির জন্য সবজিগুলোকে এক এক করে ভাজতে দেব। তার আগে খিচুড়ির জন্য আলুটাকে আগে ভেজে সরিয়ে নিই। নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে মোটামুটি 80% অবধি ভেজে নেব। ওদিকে খিচুড়ির জলটা গরম হয়ে গেছে, এখন ভিজিয়ে রাখা চাল ডালটাকে ভালো করে ধুয়ে নেব। দেখুন ডালটা সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। ভালো করে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে নিয়েছি। এবার চাল আর ডালটা একসাথেই আমি হাঁড়ির মধ্যে দিয়ে নিলাম। এবার দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচের মতো চিনি। চিনি দিলে মুগের ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি সবসময় মুগের ডাল করার সময়ও চিনি আগে দিই, খিচুড়ি করার সময়ও চিনি আগে দিই। নুন দিই না, নুন দিলে কিন্তু ডাল সেদ্ধ হতে দেরি হয়। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর আলুগুলোকে এবার কড়াই থেকে তুলে নেব। এবার এক এক করে পাঁচ তরকারির জন্য সবজিগুলো ভাজতে থাকবো। প্রথমেই পটলগুলো ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে ভালোভাবে পটলটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। পটলটাকে এখানে আমি ছাড়িয়ে নিইনি, দুপাশ তুলে নিয়ে চেঁচে নিয়েছি। একটু সময় ধরে পটলটাকে ভাজতে হবে। পটলটা চেপে চেপে পটলের সমস্ত জল বের করে একেবারে ভালোভাবে পটলটাকে ভেজে নেব। আজকে নিরামিষে তো বেশি কিছু লাগবে না, তাই একটু আদা ছাড়িয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি। মাকে বলবো আদাটা শিলনোড়ায় বেটে দিতে। মা শিলনোড়ায় আদাটা বেটে দেবে, আমি যতক্ষণ এই সবজিগুলো ভেজে নেব। পটলটা ভাজা হওয়ার পর এখন দিয়েছি পেঁপেটাকে ভাজতে। যেগুলো একটু বেশি সময় লাগবে সেগুলো আগে ভাজতে দিচ্ছি। বারবার একটা একটা করে ভাজতে গেলে অনেক সময় লেগে যাবে। পেঁপেটা অর্ধেক ভাজা হয়েছে, তখন দিলাম আলুটা। আলু আর পেঁপেটা আবার একসাথে ভাজবো। একটু করে নুন যোগ করব, একটু করে ভাজতে থাকবো। আলুটা 80%-এর উপরে ভাজা হয়ে গেলে তখন দেবো কাঁচকলাটা। কাঁচকলা ভাজতে বেশি সময় লাগে না। কাঁচকলাটা ভাজা হতে হতে আলু পেঁপেটা যতটুকু বাকি আছে সবটা ভাজা হয়ে যাবে। ভালো করে সমস্তটা ভেজে এবার তিনটেকেই একসাথে নামিয়ে নেব। ওদিকে একবার খিচুড়িটা দেখি। এই দেখুন চাল আর ডালটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার ওই আলুগুলো দিয়ে নেব। মা এখানে একটু বেশি করেই আদা আর জিরেটা বেটে দিচ্ছে। খিচুড়িতেও দেব, পাঁচ তরকারিতেও দেব। পেঁপে, আলু আর কাঁচকলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার দেবো গাজরটা ভাজতে। এখন আর এক্সট্রা কিছু দেব না, কারণ ওদিকে দেখছি খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসছে। খিচুড়ির চাল ডাল ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, খুব তাড়াতাড়ি কিন্তু ওটা হয়ে গেল। এদিকে সবজি ভাজা কিন্তু এখন আমি শেষ করতে পারিনি। এখানে যদি মশলা কষিয়ে এখন খিচুড়িতে না দিই তখন খিচুড়ির চাল ডাল কিন্তু পুরো ঘেটে যাবে। তাই গাজর ভাজাটা নামিয়ে খিচুড়ির জন্য আগে মশলা কষাতে দিলাম। সর্ষের তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে দিলাম টমেটো কুচিটা। টমেটোর সাথে সমস্তটা ভালো করে ভাজবো। টমেটোটা নরম হয়ে এলে তারপরে দেবো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে অল্প একটু জল দিয়ে প্রথমে ভালো করে শুকনো মশলাগুলো কষিয়ে নেব। তারপর দেবো আদা জিরের পেস্টটা। আদাকে তেলে দেওয়ার আগে সবাই কিন্তু সাবধান থাকবেন। আগে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অথবা নুন যা হোক কিছু দিয়ে নেবেন, তারপরে কিন্তু আদা দেবেন, নাহলে গায়ে চলে আসবে। মশলা কষিয়ে তেল ছাড়িয়ে নিয়েছি।
এবার খিচুড়ির মধ্যে দিয়ে এবার অনবরত নাড়তে হবে, কিন্তু না হলে তলায় ধরে যাবে। এতক্ষণে আমি এবার খিচুড়িতে নুনটা দেব। নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেব গরম মশলা গুঁড়ো আর সাথে কিছুটা ঘি। এবার মিনিট 2-3 খিচুড়িটাকে আরো ফোটাবো। এই সময় কিন্তু খুন্তি নাড়া একদমই বন্ধ করা যাবে না, তাহলে তলায় কিন্তু ধরে যাবে একেবারে। মশলা কষানোর পর তাওয়াটা ধুয়ে এখন আমি কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। উপর থেকে একটু কাজু কিশমিশটা দিয়ে নেব, দিয়ে গ্যাসটা অফ করে পুরোপুরি ঢাকা দিয়ে রাখবো। পুরোপুরি ঢেকে রাখলে খিচুড়ির টেম্পারেচারটা কিন্তু ধরে থাকবে, না হলে খিচুড়ি ঠান্ডা হয়ে কিন্তু জমে যাবে। খেতে এখনো বেশ অনেকটা সময় বাকি আছে, এখন তাই গরম গরম খাওয়ার জন্য এটাকে পুরোপুরি একেবারে ঢেকে রেখে দিলাম। 5 তরকারি যে সবজিগুলো এখনো ভাজতে বাকি আছে সেটা এবার চাপিয়ে দিলাম। কুমড়ো আর সজনে ডাঁটাটা একসাথেই চাপিয়ে দিয়েছি। একটু নুন আর হলুদ দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে ভেজে নেব। এবার শুধুমাত্র বেগুনটা ভাজতে বাকি আছে, বেগুনটাকে ভাজতে বসিয়ে দিলাম। বেগুনটা ভাজা হয়ে গেলে এবার মশলা কষিয়ে সমস্ত সবজিটা চাপানোর পালা। এবার কিছুটা সর্ষের তেলে 2টো তেজপাতাকে ছেড়ে দিয়ে দিয়েছি, সাথে গোটা জিরে আর গোটা 4 কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে ভেজে দেবো বেশ কিছুটা টমেটো কুচি। টমেটো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য অল্প একটু নুন। এবার কিছুক্ষণ ভাজার পর তারপর দেবো অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটাকে কষাবো, না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মশলাগুলো কষানো হয়ে গেলে তারপরে দেবো আদা বাটা। আদা বাটাতে দিয়েও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ব্যাস, মশলাটা কষানো হয়ে গেছে। এবার সমস্ত সবজিটা দিয়ে নেব। সমস্ত সবজিটা দিয়ে ভালো করে কিন্তু এখন কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার প্রয়োজন অনুযায়ী জলটা দিলাম। ভাজার সময় প্রায় সবজি সেদ্ধ করে ফেলেছি, যেটুকু সেদ্ধ হতে বাকি আছে এই সময় জলটা দিয়ে ঢাকা দিলে সমস্তটা সেদ্ধ হয়ে যাবে। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। ব্যাস, নামিয়ে নেব। আজকের মতো দুপুরের খাওয়ার রেডি। চলুন এবার আপনাদের নিয়ে যাই কয়েকদিন আগে আমাদের কুহুরানির জন্মদিনে। জন্মদিনের দিন সন্ধে থেকেই আমরা গিয়ে হাজির হয়েছি অনুষ্ঠান বাড়িতে। গিয়েই সৌরভ তো প্রথমে স্টার্টার নিয়ে বসে পড়েছে। অনেক রকমের স্টার্টার কিন্তু এখানে ছিল এখানে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন বল আর ভেজ পকোড়া। বাচ্চাদের ফ্রেঞ্চ ফ্রাই এত পছন্দ যে যখনই যাচ্ছি দেখছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের পোর্শন কিন্তু খালি সব সময়। শুধু খাওয়া দাওয়া নয়, আজকে সন্ধ্যেটা কিন্তু বেশ জমজমাট। একদিকে চলছে ফটো সেশন আর একদিকে চলছে মজার আড্ডা। তার মধ্যে কেক কাটিং এরও সমস্ত আয়োজন করে ফেলা হয়েছে। দেখতে দেখতে কুহু 5 বছরের হয়ে গেল। আমি যখন বিয়ে করে এখানে এসেছিলাম কুহু তখনও কথা বলতে পারতো না, আর ও সৌরভকে এতটাই ভয় পেত, আমাদের বাড়িতে আসতেই চাইতো না। তারপর ধীরে ধীরে আমার কাছে আসা শুরু হলো, আস্তে আস্তে ওর ভয়টাও কাটলো। এখন ও আমাকে দেখতে পেলেই প্রথমেই ডাক আসে, প্রতিভা বৌমনি। ওর এই ডাকটা আমার কাছে ভীষণই স্পেশাল। এই দেখুন, আমার কাছে প্রত্যেকের আবদার শুরু হয়ে গেছে। কেক কাটিং এর দায়িত্ব পড়েছে আমার উপরে, আর ওদের বায়নাগুলো স্পেশাল। গোলাপগুলোকে ওদের আগে কেটে কেটে উপরে সাজিয়ে দিতে হবে। আর আমার কাছে এই বাচ্চাদের ছোট ছোট আবদার মেটাতে খুবই ভালো লাগে। ওরাও আমাকে প্রত্যেকে খুবই ভালোবাসে, আমিও ওদেরকে খুবই ভালোবাসি। কেকটাকে পিস পিস করে সকলকে ভাগ করে দিয়ে দিয়েছি। এবার আমি 1 কাপ কফি খাবো। কফিটা খেলে এবার একটু চাঙ্গা লাগবে। সকাল থেকে শরীরটা আমার একদমই ভালো নেই। মুখটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেদিন আমার শরীরটা একদমই ভালো ছিল না। শুধু মনের জোরে সকলের সাথে আনন্দ করে যাচ্ছিলাম। এখন 1:30 বাজে। খাওয়া দাওয়া সবে শুরু হয়েছে। এদিকে সমস্তটা রান্না করে রাখা ছিল, সেখান থেকে কাটিং করে করে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। আজকের মেনুতে কিন্তু অনেক স্পেশাল খাবার ছিল। তার মধ্যে কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, শাহি পোলাও, ছানার ডালনা, সাদা ভাত, ঝুরি আলু ভাজা, সাথে ভেজ ডাল, পাবদা মাছ, চিকেন কষা, চাটনি, পাঁপড় ভাজা, 2 রকম মিষ্টি আর আইসক্রিম। 9:30টার দিকে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার সকলের সাথে আর কিছুক্ষণ গল্প করে এবার আমরা বাড়ি যাব। আপনারা ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।